সব দায়িত্ব অনেকের দিতে। আমি চাই সব কাজ এখন থেকে অনেক করুক। আপনি তো চাইলে সেটা আগেও করতে পারতেন, কিন্তু আপনি সেটা করেন। আপনি দিলে তো অনেক জীবনও নিবে না। ভাইয়া, আপনি কি আমার একটা উপকার করবেন? কি উপকার? আপনি যেমনি হোক আমার একটু অনেকের সাথে দেখা করে দেন না। আসসালামু আলাইকুম বন্ধুরা, গরিব ঘরের রাজপুত্র নাটকের গত ২৭তম পর্বে আমরা দেখেছি মেঘলার সেই দুর্দান্ত এবং সাহসী রূপ। ধূর্ত রাতুল আর তার চক্রান্তকারী চাচা চাচি যেভাবে অনেককে ধোঁকা দিয়ে সবকিছু কেড়ে নিয়েছিল, ঠিক একইভাবে মেঘলার শালিমার বিল্ডার্সের সহায়তায় রাতুলের সমস্ত সম্পত্তি ও বাড়ি নিজের নামে করে নিয়েছে। রাতুলের হাতে ভিক্ষার থালা ধরিয়ে দিয়ে তাকে রাস্তায় নামিয়ে মেঘলা তার প্রতিশোধের প্রথম ধাপ সফল করেছে। কিন্তু বন্ধুরা, ধামাকা তো কেবল শুরু। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো আগামী ২৮তম পর্বের রাতুল কি সত্যি পুরোপুরি ফকির হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে, নাকি সেই নতুন কোনো নোংরা চক্রান্তের জাল বুনবে। আর মেঘলা কি শেষ পর্যন্ত অনেককে তার সব সম্পত্তি ফিরিয়ে দিয়ে নিজের ভুল বুঝাতে সক্ষম হবে? সব জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, ২৮তম পর্বে আমরা দেখতে পাব অহংকারী রাতুলের চূড়ান্ত পতন। মেঘলা যেভাবে ব্যাংক লোনের ফাঁদে ফেলে রাতুলের বাড়ি এবং শালিমা গ্রুপের চুক্তি বাতিল করে তাকে রাস্তায় নামিয়েছে, তাতে রাতুল এখন আক্ষরিক অর্থেই পথের ফকির। যে রাতুল একসময় অনেককে ভিক্ষার থালা দিয়ে অপমান করেছিল, এবার সে নিজেই সেই থালা হাতে নিয়ে ঘুরতে বাধ্য হচ্ছে। তবে রাতুল সহজেই ছেড়ে দেওয়ার পাত্র নয়। সে যাওয়ার আগে মেঘলাকে হুমকি দিয়ে গেছে যে সে অভদ্র হয়ে গেলে কতটা ভয়ঙ্কর হতে পারে। ২৮তম পর্বে দেখা যেতে পারে রাতুল নিঃস্ব হয়ে ক্ষোভে ও প্রতিশোধের আগুনে মরিয়া হয়ে উঠবে এবং অনেক ও মেঘলার ক্ষতি করার জন্য আড়ালে থেকে নতুন কোনো মরণ ফাঁদ তৈরি করার চেষ্টা করবে। ২৮তম পর্বে আপনারা আরও দেখতে পাবেন মেঘলার এক আত্মত্যাগী ও অনুতপ্ত রূপ। মেঘলা নিজের ভুল বুঝতে পেরে শালিমার বিল্ডার্সের ম্যানেজারের মাধ্যমে অনিকের সমস্ত সম্পত্তি উদ্ধার করেছে। সে অনিকের সাথে দেখা করার জন্য ছটফট করছে এবং ম্যানেজারের কাছে অনুরোধ করেছে যেন যে কোনো উপায়ে অনিককে তার সামনে আনা হয়। মেঘলা চায় অনিকের সব সম্পত্তি তাকে সসম্মানে ফিরিয়ে দিতে এবং তাদের মাঝে থাকা সব ভুল বোঝাবুঝি দূর করে আবার এক হতে। কিন্তু অনিকের মনে মেঘলার প্রতি যে তীব্র ঘৃণা জমে আছে তা দূর করা কি এতই সহজ হবে? সবচেয়ে বড় চমক থাকছে মেঘলা ও অনিকের সেই বহু প্রতীক্ষিত মুখোমুখি দেখায়। ২৮তম পর্বে হয়তো আমরা দেখব ম্যানেজারের কথায় যখন অনিক মেঘলার মুখোমুখি হবে, তখন মেঘলা তার সম্পত্তি ফিরিয়ে দিয়ে নিজের ভুলের জন্য ক্ষমা চাইবে। কিন্তু অনিকের আত্মসম্মানবোধ অনেক বেশি। সে হয়তো মেঘলাকে স্পষ্ট জানিয়ে দেবে যে স্ত্রী একসময় রাতুলের সাথে জোট বেঁধে আমাকে অপমান করেছিল এবং আমার সন্তানের পিতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছিল, তার দেওয়া কোনো সম্পত্তি বা সহানুভূতি আমার প্রয়োজন নেই। অনিকের এই প্রত্যাখ্যান মেঘলাকে মানসিকভাবে পুরোপুরি ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেবে। বন্ধুরা, অনিক কি শেষ পর্যন্ত মেঘলার এই অনুশোচনা আর ভালোবাসার গভীরতা বুঝতে পারবে, নাকি মেঘলা তার হারানো সম্মান আর অনিকের ভালোবাসা ফিরে পেতে আরও বড় কোনো অগ্নিপরীক্ষার মুখোমুখি হবে? আমার তো মনে হয় অনিককে ফিরিয়ে আনতে এই মেঘলার এই লড়াই আরও অনেক কঠিন হতে চলেছে। আপনাদের কি মনে হয়, অনিক কি পারবে মেঘলাকে ক্ষমা করে তার ফিরিয়ে দেওয়া সম্পত্তি গ্রহণ করতে, নাকি রাতুল ফকির হওয়ার পর আরও বেশি ভয়ঙ্কর হয়ে এই দুজনের জীবনে নতুন কোনো বিপর্যয় ডেকে আনবে? ঝটপট কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান। আর ২৮তম পর্বের প্রতিটা মুহূর্তের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।